দীঘাতেতে এমন একটা জায়গা আছে যেটা আমরা জানতামই না। আগেও একবার এসেছি কিন্তু এখানে আসা হয়নি বলে জানিও না যে এখানে এত সুন্দর একটা জায়গা আছে। কিন্তু হ্যাঁ, এবার আর মিস করিনি। এবার কিন্তু চলে এসেছি। কি তোমরা দেখে কি বুঝতে পারছো কোথায় এসেছি? আমরা এসে গেছি। আর এই যে দেখো ব্যাগ নেওয়ার দায়িত্ব দিয়েছে। ব্যাগ করছে। নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ গো হ্যাঁ, আমরা উদয়পুর বিচে এসেছি। আর এই জল দেখে মানে এত ভালো লাগছে না, মানে বসতে পারলে না স্নান করতে পারলে একদমই ভালো লাগছিল না। কিন্তু কি করব, নামার তো উপায় নেই। আমরা তো ড্রেস নিয়ে আসিনি, আমরা তো জানিই না যে এরকম একটা জায়গা আছে। তাহলে তো আমরা দীঘায় না গিয়ে উদয়পুরের কাছেই, আমরা উদয়পুরের বিচের কাছেই আমরা কোনো হোটেল নিতাম, সেখানেই থাকতাম। আর জলের সঙ্গে খেলা করতে এত ভালো লাগছিল কি বলবো। কিন্তু মনটা এত খারাপ লাগছিল যে একটু ভিজতে পারছি না, স্নান করতে পারছি না। আর এই সমুদ্র দেখলে স্নান না করলে সেই মজাটা আসে না। কিন্তু কি করব, আমরা তো কোনো ড্রেস নিয়ে যাইনি। এখন কি দুধের স্বাদ ঘোলে মেটানো, এটাই করছি আমরা। আর হ্যাঁ, এখানে গান চলছিল, সেই জন্য আমি মাঝে মাঝে একটু নাচ করেও নিচ্ছিলাম। এই বিচের কাছে প্রচুর দোকান আছে। যারা যারা যে গেছো উদয়পুর বিচে সবাই নিশ্চয়ই জানো যে কেমন। আর এই দেখতে পাচ্ছ চারিপাশ দিয়ে প্রচুর দোকান। এখানে বসে বসে সবাই খাচ্ছে আর ফুল লাউডে গান বাজছে। আর আমি ওই গানের তালে তালে না নাচ করছিলাম। আর এই দিকে দেখো আমার মেয়ে মাটি ভরছে, এখানে বালিগুলো ভরছে যাতে একটা শিব ঠাকুরের মূর্তি ও বানাতে পারে। আর এই গাবলায় করে, মানে এই বালতিটা এখান থেকে ওকে কিনে দিয়েছি যে ওইটাই ভরে ভরে ও একটা শিব ঠাকুরের মাটি ভরবে। কিন্তু কি দেখো বেচারা বালিগুলো এক জায়গায় গোছাতেই পারছে না। আর এগুলো সব জলে ভেজা, ঠিক মতো আসছেও না। আর ও কতবার করে এখানে বসে স্নান করতে চাইছে, এখানে বসতে চাইছে, কিন্তু বেচারা বসতেও পারছে না। এখন দেখো এইভাবে বসে ও কাজ করছে ওর। হ্যাঁ, পাশে অনেক দোকান ছিল কিন্তু এত রোদের তাপ ছিল আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, বা আমার মেয়েরও খুব খিদে পেয়ে গেছিলো, কিন্তু এই সমুদ্র থেকে আমাদের উঠতেও ইচ্ছা করছিল না। আর পাশে যে কিনবো সেই কেনার মতো পরিস্থিতিও ছিল না। আর বর থেকে থেকে ব্যাগটা আমার কাছে দিয়ে দিচ্ছে। আর আমি কি করে, দেখো তো ব্যাগ নিয়ে কি ওখানে লাফালাফি করা যায় বলো তো একটু। বরকে বললাম ব্যাগটা তুমি ধরো, আবার আমি একটু সমুদ্রে যাই, একটু দেখো সমুদ্রে যে এত ভালো লাগে আমার কি বলবো। আর আমার মেয়ে দেখো এতক্ষণে এতটা মাটিও গোছাতে পেরেছে, বালি গোছাতে পেরেছে, কিন্তু এই দিয়ে তো আর শিব ঠাকুরের মূর্তিও বানাতে পারবে না। এখনও বলছে ধুর আমার আর ভালো লাগছে না, আমার হাতটা ধোয়াসি। তো চলো টাটা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।